ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখতে পেলাম আন্নী আজবাহুক, আমি তোমাকে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ কোন। আন্নী আজবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুরু মাযা তারা, এবার তুমি বলো তোমার ব্যাপারে কি ব্যবস্থা নিতে পারি, তোমার মতামতটা কি? এবার হযরতে ইসমাঈল আলাইহিস সালাম চমৎকার করে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, হে আমার বাবা, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন আপনি তাই করে। দেখেন নেককার সন্তান কারে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা, নারী সেরা ধন, এত মহব্বতের সন্তান, তারপরও আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য কি করলেন? শেষ বয়সে কেউ বলেছেন, তাফসীর প্রমাণ করে, কেউ বলেছে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে ৮৬ বছর বয়স সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন বয়োবৃদ্ধ মানুষকে আল্লাহ সন্তান দিলেন, কলিজার টুকরা ছোট্ট একটা সন্তান দিলেন, আবার সেই সন্তানকে স্বপ্নে যোগে দেখতেছে, আন্নী আজবাহুকা, তাকে আমি জবাই করতেছি, তাকে আমি কুরবানি করতেছি। সেই কথাটা তিনি তার সন্তানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি, তুমি বলো ফানজুর মাযা তারা, আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, তোমার মতামতটা কি বলো। এই কথা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুহূর্তের মধ্যে তার সন্তান বলছে, বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করে। ওয়াকাররামা ওয়াআল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا। নবীর কথা বলেছেন, একজন নবীর আলোচনা আল্লাহ পাক এই আয়াতে টেনে এনেছেন, যিনি ছিলেন এই মুসলিম জাতির পিতা। নাম কি? নাম কি? জাতির পিতা কে? কিন্তু আমরা অনেক বছর ধরে বাংলাদেশে শুনেছি জাতির পিতা নাকি অন্য কেউ, এরকম বলা হয়েছিল কিনা? যেরকম বলা হয়েছিল কিনা? জাতির পিতা ইব্রাহিম। আল্লাহর কোরআন বলছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। আমরা রাজপথে যত্তহীন কণ্ঠে বলেছি, শেখ মুজিব ফুলাদ্দিন জাতির পিতা ইব্রাহিম। ঠিক কিনা জোরে বলেন? জাতির পিতাকে, জাতির পিতাকে, সেই জাতির পিতার কথা আল্লাহ পাক বলছেন। সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি ছিলেন নিঃসন্তান, তার কোনো সন্তান ছিল না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তাকে সন্তান দান করেন নাই। বয়স হয়ে যায় ৮৬ বছর বয়স। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহকে লক্ষ্য করে বললেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করে, আপনি আমাকে পুত্র সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, হে ইব্রাহিম, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি আল্লাহ পাক, আমি আল্লাহ ইব্রাহিম আপনাকে এই মুহূর্তে নেককার পুত্র সন্তানের সুসংবাদ দিলাম। আল্লাহু আকবার বলেন। সন্তান চাইলেন কার কাছে? দিলেন কে? কিন্তু আমার বাংলাদেশে এমনও মানুষ আছে, এমনও ব্যাককল মার্কা মুসলমান আছে, সন্তান হয় না, বিয়ে করছে 10 বছর 15 বছর হয়ে যায়, সন্তান সন্ততি হয় না, ও চলে যায় মাজারে, পীরের দরবারে। কতক্ষণ না কেন মাজারে কয়, বাবা আমাকে একটা সোল দাও। আচ্ছা বলেন তো, ওই মাজারে গিয়ে কি সন্তান পাবে?
মাজারে কি সন্তান দিবে? জোরে বলেন, সন্তান দেওয়ার মালিক কে? সন্তান যখন হবে না চাইবেন কার কাছে? ইব্রাহিম আলাইহিস সালাম এটা আমাদের শিক্ষা দিয়েছেন। তিনি রবের কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ, হে আমার প্রতিপালক, আপনি আমাকে নেককার পুত্র সন্তান দান করেন। আল্লাহ পাক তখন বললেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, হে ইব্রাহিম, আমি আপনাকে পুত্র সন্তানের সুসংবাদ দান করলাম। আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সন্তান দিলেন, আদর করে সন্তানের নাম রাখলেন ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম কিন্তু পরবর্তীতে তিনিও নবী হয়েছিলেন। এই ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ পাক ইব্রাহিমের ঘরে পাঠিয়ে দিলেন। এরপর আল্লাহ পাক বলছেন, ফালাম্মা বালাগা মাহুস সায়াত ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফালাম্মা বালাগা মাহুস সায়াত, ইসমাইলের বয়স যখন এমন বয়স হয়ে গেল যখন সে বাবার সঙ্গে কাজকর্ম করতে পারে, বাবার কাজে সহযোগিতা করতে পারে, এমন বয়স যখন ইসমাইলের হয়ে গেল, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম স্বপ্নে দেখলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন তিনি স্বপ্নে কি দেখলেন? ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি স্বপ্নের মধ্যে দেখলেন, তিনি তার সন্তানকে বলছেন, আমার কলিজার টুকরা সন্তান, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, ইন্নী আরা ফিল মানামি, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি স্বপ্নে দেখতে পেলাম, আন্নী আযবাহুক, আমি তোমাকে কুরবানি করতেছি। সুবহানাল্লাহ কোন, আন্নী আযবাহুক, আমি তোমাকে জবাই করতেছি। ফানজুরু মাযা তারা, এবার তুমি বলো তোমার ব্যাপারে কি ব্যবস্থা নিতে পারি, তোমার মতামতটা কি? এবার হযরতে ইসমাইল আলাইহিস সালাম চমৎকার করে বললেন, ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু, হে আমার বাবা, আপনি স্বপ্নের মধ্যে যা দেখেছেন আপনি তাই করে। দেখেন নেককার সন্তান কারে বলে? ইব্রাহিম আলাইহিস সালামের কলিজার টুকরা, নারী ছেড়ে ধন, এত মহব্বতের সন্তান, তারপরও আল্লাহ রব্বুল আলামিন তাকে পরীক্ষা করার জন্য কি করলেন? শেষ বয়সে কেউ বলেছেন, তাফসীর প্রমাণ করে, কেউ বলেছে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 86 বছর বয়স সন্তান দিয়েছেন। সুবহানাল্লাহ। একজন বয়োবৃদ্ধ মানুষকে আল্লাহ সন্তান দিলেন, কলিজার টুকরা ছোট্ট একটা সন্তান দিলেন, আবার সেই সন্তানকে স্বপ্নে যোগে দেখতেছে, আন্নী আযবাহুকা, তাকে আমি জবাই করতেছি, তাকে আমি কুরবানি করতেছি। সেই কথাটা তিনি তার সন্তানকে বললেন, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে কুরবানি করতেছি, জবাই করতেছি, তুমি বলো ফানজুর মাযা তারা, আমি তোমার ব্যাপারে কি ব্যবস্থা গ্রহণ করতে পারি, তোমার মতামতটা কি বলো। এই কথা যখন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, মুহূর্তের মধ্যে তার সন্তান বলছে, বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি তাই করে। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি স্বপ্নে যা দেখেছেন তাই করেন, নিশ্চয় ইনশাআল্লাহ আপনি আমাকে সবরকারী অবস্থায় পেয়ে যাবেন। ঈমান কাকে বলে? ঈমান কাকে বলে? আর নেককার সন্তান কাকে বলে? হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই পৃথিবীর দৃষ্টান্ত উপহার দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আর আমাদের সন্তান যদি স্বপ্নে যোগে দেখতেন, আমার সন্তানকে জবাই করতেছি, বড় ছেলের ডাক দেয়া বলতেন, বড় ছেলেরে আমি স্বপ্নে দেখি তোমারে জবাই করতেছি, ও বলবে, আব্বা আপনি হামাক দেখেন, আমার ছোট ভাইকে দেখেছেন। কথা বলে ঠিক কেন? এই হচ্ছে আমাদের নেককার সন্তানের নমুনা। সুতরাং হযরতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, বাবা, আপনি স্বপ্নে যা দেখেছেন আপনি কি তাই করেন। এরপরে দুইজনে যখন তারা কি বলল, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, অতঃপর দুইজনে যখন আল্লাহর আনুগত্যের জন্য শির নত করে দিল, ওয়া তাল্লাহু লিল জাবিন, এবং তাকে উপর করে শুইয়ে দিল। সুবহানাল্লাহ বলেন। ইসমাইল আলাইহিস সালামকে উপর করে শুইয়ে দেওয়া হলো, তাকে কি করার জন্য? জবাই করার জন্য, কুরবানি করার জন্য। ওয়া তাল্লাহু লিল জাবিন, তাকে উপর করে শুইয়ে দেওয়া হলো। এরপরে কি করা হলো? ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, এবার আল্লাহ পাক একটা ডাক দিয়ে বলছে, আল্লাহ পাক একটা আওয়াজ দিয়ে বলছে, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, হে ইব্রাহিম, তুমি শোনো, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো। ইন্না কাযালিকা নাজিজিল মুহসিনিন,
আর আমি সৎকর্মশীলদেরকে এভাবেই পুরস্কৃত করে থাকি। এরপর আল্লাহ বলছেন ইন্না হাদা লাহুয়াল বালাউল মুবিন, নিশ্চিতভাবে এটি ছিল আমি আল্লাহর তোমাদের জন্য স্পষ্ট পরীক্ষা। পরীক্ষায় পাস না ফেল? জাতির পিতা পাস না ফেল? জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম প্রত্যেকটা পরীক্ষায় পাস করেছেন। তিনি যখন কালেমার দাওয়াত নিয়ে স্বৈরাচার খোদাদ্রোহী যিনি বলেছিলেন আমি তোমাদের রব, আমি তোমাদের খোদা, যেই নমরুদ নিজেকে খোদা দাবি করছেন, সেই নমরুদের কাছে সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম কালেমার দাওয়াত নিয়ে গেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কালেমার দাওয়াত দিলেন, রবের দাওয়াত দিলেন, আল্লাহর কথা বললেন। ওই সময় নমরুদ বলছে ইব্রাহিম তুমি তোমার দাওয়াত বন্ধ করো, আমি তোমার দাওয়াত গ্রহণ করতে পারবো না, তুমি আমাকে রব বলে স্বীকার করো। নমরুদ এই কথা যখন বললেন, সাইয়্যিদিনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন না, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে রব মানতে পারবো। নমরুদ বলছে ইব্রাহিম তাহলে তুমি প্রস্তুতি গ্রহণ করো, আমি এই মুহূর্তে তোমাকে আগুনে পুড়িয়ে মারবো। ইব্রাহিম আলাইহিস সালাম সেদিন বলেছিলেন তুমি যতই আমাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করো না কেন, আমার রব আমাকে বাঁচাইয়া দিবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। বাঁচানোর মালিক কে? সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য তাফসীর ইবনে কাসিরের মধ্যে পাওয়া যায় এবার ইব্রাহিম আলাইহিস সালামকে মারার জন্য আগুন প্রজ্বলিত করা হলো, দাও দাও করে অগ্নি প্রজ্বলিত হচ্ছে। সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে একটা চরকের উপর উঠালেন, চরকের উপর উঠায়া ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিলেন। আল্লাহর ফেরেশতা গিয়ে বলছে হে আল্লাহর খলিল, হে আল্লাহর দোস্ত, আপনি তো আল্লাহর দোস্ত, আল্লাহর খলিল, আপনি শুধু বলেন আপনার কি সাহায্যের দরকার, আমরা ফেরেশতা আপনাকে এই মুহূর্তে সাহায্য করব। ইব্রাহিম আলাইহিস সালাম তখন ফেরেশতাকে বলেছিলেন হে আল্লাহর ফেরেশতা, আমি ইব্রাহিম তোমাদের কাছে সাহায্য কেন চাইবো, যেই রবের দাওয়াত দিতে গিয়া, যেই রবের কথা বলতে গিয়া আজকে আমি আগুনের মধ্যে পড়েছি, ওই রব কি আসমান থেকে আমি ইব্রাহিমকে দেখে না? আল্লাহ পাক মুহূর্তের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন কুলনা ইয়া নারু কুনি বারদাউ ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ আগুনকে লক্ষ্য করে বলেন আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, ইব্রাহিমের জন্য শান্তিদায়ক হয়ে যাও। জোরে বলেন আল্লাহু আকবার। তাফসীর প্রমাণ করে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম 1 নয় 2 নয় 3 নয় প্রায় 40 দিন পর্যন্ত ওই নমরুদের অগ্নিকুণ্ডের মধ্যে ছিল। কিতাব প্রমাণ করে একটা পশম ইব্রাহিম আলাইহিস সালামের পুরাতে পারে নাই। কে বাঁচিয়েছেন? কে হেফাজত করিয়েছেন? সুতরাং মুসলমান ভাইয়ের আমার, যেই রব ইব্রাহিম আলাইহিস সালামকে হেফাজত করেছেন সেই রব বুঝি এখন নাই, সেই রব বুঝি পৃথিবীতে নাই। আজকে সেই ভারতের সেই হিন্দু সেই মুখ্যমন্ত্রী আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, মুসলমানদের উপর নির্যাতন করছে। আমরা বলতে চাই টুডে অ্যান্ড টুমরো নমরুদ যেমন বাঁচতে পারে নাই, ফেরাউন যেমন বাঁচতে পারে নাই, আবু জেহেল যেমন বাঁচতে পারে নাই, স্বৈরাচার ফ্যাসিবাদী হাসিনা যেমন বাংলাতে থাকতে পারে নাই, ইসলামের কোন জোয়ার হলে, ইসলামী বিপ্লব হলে সারা পৃথিবীর নাস্তিকার বেঈমানরা তারা বাঁচতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যদি একটাবার ইসলাম প্রতিষ্ঠার জন্য, যদি সারা পৃথিবীতে ইসলাম বিপ্লব ঘটাবার জন্য যদি মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হয়, যদি ডাক আসে মাঠে মাঠে ময়দানে নামার জন্য, আপনারা কি রাজি আছেন? তো হাত তুলে আল্লাহকে একটাবার দেখায় দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো দুনিয়ার মুসলিম, নারে তাকবীর।